চটপটি ফুচকা কিংবা যে কোনো ভাজা পোড়া খাবারের স্বাদ বাড়াতে চাট মশলার নাম থাকে সবার উপরে। আসসালামু আলাইকুম, মিলিস কুকিং কর্নারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চাট মশলা বা চটপটি মশলা তৈরি দেখার জন্য। ঘরে থাকা বিভিন্ন মশলা দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই চাট মশলা। চলুন দেখে নেওয়া যাক এই মশলা তৈরিতে কি কি উপাদান প্রয়োজন। চাট মশলা তৈরির জন্য এখানে আমি জিরা নিয়েছি 2 টেবিল চামচ, নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া, 2 টেবিল চামচ পাঁচ মশলা, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, 10টি শুকনো মরিচ, আরও নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ, 2টি লবঙ্গ ও কোয়ার্টার চা চামচ রাঁধুনি। আমি যে পাঁচ মশলাটা নিয়েছি সেখানে রাঁধুনিটা ছিল না, তাই এটা আমি আলাদাভাবে নিয়েছি। তো মশলাগুলোর পরিচয় পর্ব শেষ, এরপর এগুলো আমি ভেজে নিব। এজন্য প্রথমে নিয়ে নিলাম মরিচ। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম শুকনো মরিচগুলো। চুলার হিটটা লো রেখেই মরিচ সহ অন্যান্য মশলাগুলো ভেজে নিতে হবে। মরিচগুলো অনবরত নেড়ে নেড়ে উল্টে পাল্টে ভাজতে হবে, আর যখন কিছুটা কালচে কালার আসতে শুরু করবে তখনই মরিচগুলো উঠিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এরপর একই পাত্রে দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরা, পাঁচ মশলা, লবঙ্গ ও গোলমরিচ। এগুলো ভাজার সুবিধার্থে আমি একত্রে করে নিয়েছি। অনবরত নাড়তে নাড়তে যখন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে আর মশলাগুলো যখন পটপট শব্দ করবে, সে সময় এগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে, আর সাথে কিন্তু সুন্দর একটা স্মেলও পাবেন। এবার আমি রাঁধুনিগুলো খুব অল্প সময়ের জন্য ভেজে নিব। তবে ভেজে নেবার কথা শুনে আপনারা আবার ভাববেন না যে আমি তেলে ভাজছি, জাস্ট এগুলো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। রাঁধুনিগুলো যখন চুলার তাপে নড়তে শুরু করবে সে সময় এগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার সবগুলো মশলাই ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার আগে মশলাগুলোকে আমি কয়েক মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার ব্লেন্ডারে সবগুলো মশলা নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তবে ব্লেন্ডারের পাওয়ার কম হলে আপনারা অল্প অল্প করে মশলা নিয়ে কয়েকবারে ব্লেন্ড করে নেবেন। মশলাগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার এতে বিট লবণ দিয়ে আবারও খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন অল্প সময়ে হয়ে গেল আমাদের চাট মশলা বা চটপটি মশলা তৈরি। এই মশলাটা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে 3 থেকে 4 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।